আছেন সবাই? আমার একটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই। আজকে রথযাত্রা, সকলকে রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা। আমরা সকলে মিলে যাচ্ছি আমাদের এই গ্রামের সুন্দরপুর মোড়ে, ওখানে রথ দেখতে। চলুন আপনাদেরকেও দেখাবো। আমরা কে কে যাচ্ছি? আমি যাচ্ছি, আমার ননদিনী দিশা আর আমার যা রিমি, সকলে। মুখের সামনে দূর থেকে নেবো, ওর নাকি মুখটা ভালো আসে, মুখের সামনে থেকে নিয়েছি। আমার মেয়ে চলে গেছে ওর দাদুর সাথে। এই যে হচ্ছে আমাদের সুন্দরপুরের রথ। রথটা আমাদের মেন রাস্তার ওপরেই হয়, আর রাস্তার দুই পাশ দিয়ে মোটামুটি ছোটোখাটো দোকান বসে, আর গ্রামের সকলেই আসে, খুব আনন্দ করে, খুব মজা করে। আশেপাশে করিমপুর সংলগ্ন অনেকগুলোই রথ হয়, কিন্তু প্রথম দিন আমরা বাড়ির কাছে রথটাই যাই। আমি এসেছি রথের দড়ি টানতে। মেয়ে তো এসে গেছিলো দাদুর সাথে প্রথমেই। ওখানে গিয়ে দেখা, আমি বললাম আয় আমার সঙ্গে একটু রথের দড়ি টান। তো ও বলে দাদুর সঙ্গে টেনেছি, কিছুতে আসবো না। তো আমি অনেক জোর করলাম, অনেক বলার পর তারপর আসলো। এই যে তারপর সকলে মিলে একসাথে রথের দড়ি টানলাম। যতই ও আগে দড়ি টেনে থাকুক, তবুও মেয়েকে সঙ্গে নিয়ে শুভ কাজটি না করলে হয় বলুন তো? আর এই যে আশেপাশে কিছু দোকান বাজার বসেছে, বাদাম, জিলেবি, আইসক্রিম, ওই কিছু সময়ের জন্য যতটা হওয়া দরকার মোটামুটি। তারপর আমরা তিনজনেই চলে আসলাম আইসক্রিম খেতে। দিশা তো দেখুন আইসক্রিমের ডাব্বার মধ্যে ঢুকেই যাবে, এইরকম অবস্থা। প্রথমে 2 রকম ফ্লেভারের আইসক্রিম নেওয়া হয়েছিল, তারপর সবাই সেম নিলাম। আইসক্রিমটা খেতে অনেক সুস্বাদু ছিল। তারপর এই দিকেই পাশেই ছিল মায়ের মন্দির, সেখানে দেখলাম পুজো শুরু হয়েছে এবং সন্ধ্যা আরতি হচ্ছে। তাই কিছুক্ষণ দাঁড়িয়ে আমরা আরতি দেখলাম, পুজোটাও দেখলাম এবং মায়ের আরতির আশীর্বাদও নিলাম। মা যেন সকলকে ভালো রাখে এই প্রার্থনাই করি। এইদিকে রথ দেখার পরেই চলে আসলাম একটা সোনার দোকানে, কারণ আমার জায়ের পিসিমণির ছেলের বিয়ে সামনে, সেই বিয়ে উপলক্ষে একটা উপহার নেওয়ার জন্য চলে আসলাম। তো সামনে পলা আংটি রাখা ছিল, ওগুলো দেখছিলাম হাতে দিয়ে কেমন লাগে। আমার পার্সোনালি তেমন খুব বেশি ভালো লাগে না, যেহেতু মোটা মোটা হয়ে থাকে, কিন্তু এইগুলো দেখলাম বেশ সরুর ওপরে বানানো, তাই নিজে একটু পরে দেখছিলাম কেমন লাগে, কিন্তু বেশ ভালো লাগছিল পরে, সবাই বলছে ভালো লাগছে। আপনারাও দেখে বলুন কেমন লাগছে। সত্যি কি আমার আঙুলে ভালো লাগছে? আমার ননদ দিশা বলছিল সত্যিই বৌমনি খুব ভালো লাগছে, একটা নিয়ে নিতেই পারো। কিন্তু আমরা নিতে এসেছি নাকের আংটি, নিতে আসেনি। সামনে ওর দোকানে একজন দেখছিল, রাখা ছিল, তাই একটু দেখলাম যে কেমন লাগছে। আমারও ভালো লেগেছে। সোনের নিলেও ভালো লাগবে, দেখো এইগুলো ভালো লাগছে, এটাই ভালো লাগছে বেশি, লাল আছে বেশ। আরেকটা কোনোটা দিয়ে পরে দেখছি। এইটাই নেবো, আমার এটাই বেশি ভালো লাগছে। এটা ভালো লাগছে না দিশা? এটাও ভালো লাগছে। এইটা কেমন একটা ওটা বেশি লাগছে। এটা কানের মতো লাগছে। এটা দিব? সেই একই পুরনো বড়। এইদিকে আমাদের গিফট কেনা হয়ে গেছে, কি কিনলাম বাড়ি গিয়ে অবশ্যই দেখাবো। আর রথে তো জিলাপি মাস্ট, জিলাপি না নিলে তো চলে না, তাই গরম গরম জিলাপি লাস্টেই নিতে আসলাম। আর দেখুন আজকে জিলাপিগুলো এত তাড়াহুড়ো করে ভাজছি, কেমন মোটা মোটা, মানে এবার আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি। আসার সময় কিন্তু হেঁটে এসেছিলাম, কারণ খুব বেশি দূর না, সামান্যই রাস্তা, কিন্তু যাবার সময় যেহেতু রাত্রি হয়ে গেছিলো, তাই টোটো করে নিলাম, যে হেঁটে হেঁটে আবার যাব, অন্ধকার হয়ে গেছে। রিমির পিসির ছেলের বিয়ে উপলক্ষে যে নাকেরটা কিনতে যাওয়া হয়েছিল, সেটাই হচ্ছে এটা নেওয়া হয়েছে। কেমন হয়েছে বলুন? আমার তো ছোট্টর উপরে খুব ভালো লেগেছে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।